জেলখানাতে থাকার সময় এক কয়েদি কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা, রাত 10টা 1 মিনিটে ফাঁসি ওনারে মাগরিবের পরে। বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে এখন 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমার ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম। অথচ তার ছেলে ঘুম হয়ে আছে। বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা। মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ওর ঘুম আসলো কি করে? কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল। ওর বাড়ি মানিকগঞ্জে, তোরা বাড়ি না কি নাম যেন। বলছে, হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডেকে দিলাম। উনি উঠে গোসল করে ওযু করে এশার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমারে বলছে, এবার চলেন। নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলে, তোর কোনো চিন্তা নেই, তোর ছেলে গুম হয়েছে তাতে কি? তোর স্ত্রী আছে, তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে। আমি বিশ্বাসও করেছি, কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না। এমনকি 2টা ঘন্টা ওর ঘুমও আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি লাগে আমি জানি 3টা বছরে ঘুমের বড়ি, কারণ ঘুম আসতে চায় না। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো, বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা? আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। দিনাজপুরবাসী আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, হযরত ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষগুলোর নাম দেখলাম, আলেমগুলোর নাম এখানে লেখা আছে, আলেমদের ইবাদত বন্দেগী ওই পর্যায়ে যায় না, এজন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না। 3 নম্বরে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে। এটা অনেক সাধারণ মানুষ না, আলেমদের ভেতরে এটা আমাদের নেই। সুযোগ না পেয়ে ছাড়ে না, সুযোগ পেলে তো আল্লাহর রাস্তায় চালায় না, এটা আলেমের বৈশিষ্ট্য না। আর সুযোগ আছে সব ওকে, পরিবেশ কিন্তু না, আপনি যাবেন না, এইটাই তো আলেম। এদেরকে বলা হয় হক্কানি আলেম, যারা কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর ছেড়ে দেয়। এই 3টা গুণ যাদের আছে, এরা কি? আরো জোরে বলেন। এরা সাধারণ ভাবে আলেম, কিন্তু হক্কানি আলেম না। হক্কানি আলেম বলা হয় তাদেরকে যাদের 3টা জায়গায় পাওয়া যায়। ইমাম ইবনে তাইমিয়া এর পরে লিখেছেন, আজ বাংলাদেশের 48,000 দরবার থেকে আওয়াজ আসে যে আমার দরবার হক দরবার, এইটাই হক্কানি দরবার। আরে হক্কানি দরবার হতে হলে হক্কানি আলেম দাবি করলে আপনাকে 3টা জায়গায় পাওয়া যাবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন, হক্কানি আলেমদেরকে আপনি যদি দেখতে চান তাহলে কবরে যান, মাটির নিচে পাবেন। কথা বলে না কেন? ইমাম আবু হানিফা কি ছিলেন? হক্কানি আলেম। কি ছিলেন? জেলখানায় 8 বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন। তার এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যে পেছনে বেঁধে রাখে।
হ্যান্ডকাপ দিয়ে আমিও প্রায় 11 ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নামাজও ওই শুধু ইশারায়। কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না। মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন, একটু খাড়া হয়ে আছে, কারণ মাটিতে আমার পা নেই। বলেন তো আমি আর চাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা? কথা বলে না কেন? আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা? আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম, এই কারণের সাথে কিছুই নেই। কোন কারণে আপনি পেছনে হ্যান্ডকাপ দিয়ে তা ওটা লাগলে আমার হাত কেটে যায়। মাথায় দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শ্রীগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই দৃশ্য দেখে না, কারণ উনি এখন অন্ধ। হ্যাঁ, 3 নম্বরে হাক্কানি আলেম আমরা জানি মুসাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমি যত হাক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে। 2 নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে, 3 নম্বরে পাওয়া যায় জালেমের জেলখানা। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হাক্কানি আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যাই, গাছতলায় যাই, আস্তানায় যাই। কে বলেছে একটা অন্যায় দেখে যে একটা প্রতিবাদ না করে চুপ করে থাকে, নবীজির ভাষায় হলো একটা বোবা শয়তান। আরো আসতে বলেন। এদেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে 48,000 পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতো এটা চলতে দেব না, জীবন দেব, এটা চলতে দেব না, কোনো অন্যায় দেশে প্রমোট করতে পারতো না। এত বেশি বেশি খাবার খায়, শুধু ভড়ি ভড়ি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। এত বড় বড় ভড়ি হয়, আমার তো মনে হয় উকুন মারা যাবে। মহিলারা ওদেরকে দেখে লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর। কি পেট দেখো, আগের পেট বানিয়েছে। এই ঠিক আছে, জ্বরের বড়ি খেয়ে আসলাম তো, গার ভেতরে ঘেমে সব চলে যাচ্ছে। আবার বাতাস করলে তো ঝামেলা, মানে গলা বসে যাবে। কোরআন নাযিল হওয়ার পর দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে শুনবে, এই শ্রোতা আল্লাহর ভাষায় 3 প্রকার। কয় প্রকার? এখানে যারা বসে আছেন আপনি মেলান তো কোন প্রকারে আছেন? আল্লাহ পাক বলেন 1 নম্বরে শ্রোতা কোরআনের তারা হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী কাফেরেরা কোরআন শুনবে না, শুনতেও দেবে না। যেখানে আয়োজন হবে ওরা হট্টগোল করে, গন্ডগোল করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে। আর ওরা মনে মনে মানুষকে বলবে কোনো চিন্তা নেই, বন্ধ করো, গালিব হওয়া যাবে। যদি বিজয়ী হতে চাও তাহলে কোরআনের আলোচনা বন্ধ করো, কোরআনের তাফসীর যেখানে হয় এটা বন্ধ করে দাও, তাহলে বিজয়ী হবে তোমরা। এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের? আরো জোরে বলেন কাদের? কোরআনে কারীমের অনুষ্ঠান নাচ বাংলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন সোতানাতা ওসিলা দিয়ে বন্ধ করে দিচ্ছেন, আল্লাহর কসম আপনিও কাফের। আপনার নামের আগে যতই মুসলমান লেখা থাক, আর আপনার ওই যে কাটা আছে আগা, মনে করছেন আগা কাটা, আমি মুসলমান না। আগা কেটে দিলে মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি ছাগল মুসলমান?
আপনি তো মুসলমান ঠিক ওই ধরনের ছাগলের মতো। কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা, কোরআন শুনলেই বাধা দিত। এখন যদি বলেন না ও হাজী সাহেবের নামের আগে মোহাম্মদ লেখা আছে, আরে ভাই ও হজ করে এসেছে কাবা শরীফ থেকে, আর কাবার সভাপতি ছিল আবু জেহেল। ও তো শুধু একবার হজ করে চলে এসেছে, আর ওই ঘরের সভাপতি ছিল। কোরআনের শ্রোতা 2 নম্বরে তারা শুনতে আসে, বিশ্বাসও করে। আমির হামজা বানিয়ে বলবে না, আল্লাহর কথাই বলবে। শুনেও মন দিয়ে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত। এটা ফি জিলাল কোরআন তাফসিরে আছে। হে নবী, যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন মুনাফিক যারা, ওরা শুনতে এসেছিল, বিশ্বাসও করছিল, কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমাদের বাস্তবের সাথে মেলে না, কারণ আমরা যে রাস্তায় হাঁটি সে রাস্তায় এগুলো মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়বে। এগুলো নির্ভেজাল টাটকা মুনাফিক। মোনাজাতের আগে দেখেন কোনটা ওঠে না, তবে একেবারে ওঠে করার দরকার নেই। আমি গুণ বললাম। 3 নম্বরে কোরআনের শ্রোতা তারা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। এখানে একটা তথ্য আছে, এই ভালো করে শুনুন। বাইরে যে গিবত করবেন না। মত পার্থক্য থাকতে পারে এই আয়াতের ব্যাপারে আলেমদের, কিন্তু একটা মত তো আপনি নিতেই পারেন। একটু ভালো করে শুনবেন। এটা যদি বুঝে আপনি আমল করতে পারেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আছে, বাস্তবতায় আমি যা দেখছি এদেশের হাজারো দরবার এমনি বন্ধ হয়ে যাবে। একটু মিলান তো। আল্লাহ বলেন কোরআনের শ্রোতা 3 নম্বরে তারা, যাদের সামনে আল্লাহর আয়াত পড়লে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের কলবে কাঁপ ধরে। কোথায়? বলেন বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মানুষগুলোর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে যখন ওরা বোঝে, অনুধাবন করে, উপলব্ধি করতে পারে, তখন ওদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। কোরআনের আলোচনা ঈমান বাড়ে ঈমানদারের। কার? আরো জোরে বলেন। কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। 2টার নামের আগে কি আছে? আবু। বলেন বলেন। এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে, আর এক আবু বকর কোরআন শোনার পরে ওনার শয়তানি না, ওনার ঈমান বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, মাস্ট বি আপনার ঈমান বাড়বে। কি গ্যারান্টি আল্লাহর? যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু আবু জেহেলের মন নিয়ে যদি কেউ বসে, ওর ঈমান না, ওর শয়তানি বাড়বে। আমরা জানি পৃথিবীতে যদি কাউকে জিনে ধরে, ভূতে ধরে, পরিতে ধরে, আমরা দেখি তাকে সূরা নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। অথচ যে মানুষ কোরআনের দিকে তাকায় না, ওকে আমার আল্লাহ শয়তান বলে ঘোষণা দিয়েছেন। ওমাইয়া আশওয়ান যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের ভেতরে আছে 25 পারার 11 পৃষ্ঠার প্রথম লাইনে আছে, আল্লাহ পাক বলেন আমার কোরআন থেকে যে লোকটা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ ওর পেছনে একটা শয়তান নিযুক্ত করে দেই।
ও আর শয়তান তখন পার্থক্য থাকে না, দুইটাই এক হয়ে যায়। একটু খেয়াল করেন, শয়তান আল্লাহর বিধান লঙ্ঘন করেছে একটা, কয়টা বলেন না কেন? কিন্তু আল্লাহর বিধানের বাইরে নতুন করে কোনো আইন বা বিধান ও বানায়নি। আল্লাহ বলেছিলেন সেজদা দেয়নি, এতটুকুই। কথা বলে না কেন? ওকে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোনো আইন বানিয়েছে? বলেন না। ওর দোষ ছিল একটা, যে মানে নাই আল্লাহর একটা বিধান। এই জন্য আল্লাহকে মারদুদ, শয়তান, রাজিম কত কিছু বলে জান্নাত থেকে দূর করে দিয়েছে। দুইটা জিনিস থেকেও বঞ্চিত, কোনোদিনও ক্ষমা পাবে না, কোনোদিন জান্নাত পাবে না। একটা বিধান শুধু মানে নাই, নতুন করে কোনো কিছু ওই বিধানের বাইরে তৈরি করতে যাবে, করে নাই। কিন্তু যে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দাবি করার পরে আল্লাহর আইন মানে না, আল্লাহর এগেনস্টে নতুন করে আইন বানিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, এটা তো শয়তানের দাদা। জিন শয়তান আয়াতুল কুরসি নাসফালা পড়লে চলে যায়। আর এরকম শয়তান যারা আছে এদেরকে পুরা কোরআন পড়িয়ে ফু দেবে। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানাচ্ছেন, আল্লাহর কোরআনের এগেইনস্টে যারা নতুন নতুন নিয়ম নীতি বানিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চান, শান্তি আপনি দিতে পারবেন না, আর অশান্তির দাবানল চলবে। এর একটা প্রমাণ এই শরীফ থেকে শরীফা। আপনি হয়তো টের পাচ্ছেন না কোথায় যাচ্ছে এটা। সকালবেলা একটা লোক বলল আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। আপনার মনে হোক, এ পর্যন্ত থাকলেও তো ছিল। এটা যদি রাষ্ট্রীয় ভাবে আপনি কায়েম করে ফেলতে পারেন, সংসদে, হাইকোর্টে যদি এটা পাস হয়ে যায়, কি হবে বুঝতে পারছেন? বিকাল বেলা বলবে আমি তো শরীফা, আমার এই মহিলা হোস্টেলে সিট দেন। এই কথা বলবেন, দেওয়া লাগবে। আপনি যদি বলেন না দেব না, আপনার এগেইনস্টে মামলা হবে। এখন যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, যতই শরীফা দাবি করুক না কেন, মাল তো শরীফ, মাল শরীফ না। ওরে যদি ওখানে থাকতে দেন, ঠিক থাকবে। একজন প্রশ্ন করছে, যুবক যুবতী এক জায়গায় থাকা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু থাকবেন কি করে? আপনি তো থাকবেন না, থাকবে? যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা ফতোয়া দেন। ফতোয়া দেব কি? আপনি কি ঘুমাবেন? আপনি ঘুমাবেন? আপনি শরীফ থেকে শরীফা হয়ে মহিলা হচ্ছে সিট নিয়ে আপনি ঘুমাবেন? পরবর্তী প্রজন্ম আসবে, সব জারজ আসবে, সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে লূত আলাইহিস সালামের জামানার জাতির মতো বানাতে অনেকে চেষ্টা চালাচ্ছে। এই সমকামিতারও বলছে না এটা হিজরা। কে বলেছে হিজরা? হিজরা এটা শারীরিক সমস্যা। আর এই সমকামিতা যারা প্রমোট করছেন, এটা কিন্তু আপনার মানসিক সমস্যা। মানসিক বিকৃতি করে ফেলেছেন আপনি। আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান চালু করতে চাচ্ছেন, তার সৃষ্টিকে আপনি পাল্টিয়ে দিতে চাচ্ছেন। অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে, অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে, কোন কায়দায় যেন লজ্জায় স্থান পাল্টিয়ে ওরা ছেলে হওয়ার চেষ্টায় আছে। পারবেন না, কিয়ামতের আগে এটা সম্ভব না।